কনসিলার দিয়ে কাট ক্রিজ করে আই মেকআপ ড্র করা অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায় আর সেটা সময় সাপেক্ষ। তাই আজকে উইদাউট কনসিলার দিয়ে কাট ক্রিজ করে একদম কাট ক্রিজের মতো লুক দিয়ে আজকে তোমাদের সাথে একটা আই মেকআপ শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে আইব্রো করে আইবেসটা সেট করে রেখেছিলাম। তারপর প্যালেটের ভেতরে থাকা এরকম ইয়োলিস একটা কালার দিয়ে আমার আপার ক্রিজ লাইনটাকে ব্লেন্ড করে নেব। এটা একটা নিউড কালার। আমি এখানে বেলির ব্রাশ ইউজ করছি। ব্রাশটা একটা ফ্লাফি ব্রাশ। যখনই তোমরা ক্রিজ লাইনে বা তার ওপরে ব্লেন্ড করবে চেষ্টা করবে একটা ব্লেন্ডিং ব্রাশ বা ফ্লাফি ব্রাশ ইউজ করার জন্য, আর রাউন্ড মোশনে ভালোভাবে জিনিসটাকে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু লুকটা তোমাদের ভালো আসবে। তারপর প্যালেটে তার ঠিক পাশে থাকা আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ করে একটা পিঙ্ক কালার নিয়েছি। এটা ঠিক আমার ড্রেসের কালারটা আজকে পিঙ্ক ছিল না, পিঙ্ক এবং পিচের কম্বিনেশন ছিল, তাই ওই রকম একটা কালার নিয়ে আমি আউটার ভিটাকে ভালোভাবে ডিফাইন করেছি এবং সাথে সাথে ক্রিজ লাইনটাকেও একটু ভালোভাবে ডিফাইন করেছি। এখানে আমি সুইস বিউটির একটা পেন্সিল ব্রাশ ইউজ করে নিয়েছি। ভালোভাবে এই দুটোর কর্নার তোমাদেরকে ডিফাইন করতে হবে। আউটার কর্নারটা আমরা যতটাই ডিফাইন করব আমাদের কাট ক্রিজ আই মেকআপটা কিন্তু ততটাই দেখতে ভালো লাগবে। অপোজিট আইতেও আমি সেমভাবে ডিফাইন করে নিচ্ছি। দেখো আমি ভি প্যাটার্নে অ্যাপ্লাই করছি, আউটার ভি যেটাকে আমরা বলি, এবং সুন্দরভাবে রাউন্ড করে করে স্মাচ করে ওটাকে ক্রিজ লাইনের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তোমরা যারা একদম বিগিনার্স বা আই মেকআপ করতে একটু প্রবলেম হয়, তোমরা ব্রাশ নম্বরগুলো ভালোভাবে দেখে রাখো, কখন কোন ব্রাশ ইউজ করছি, সেইভাবে যদি তোমরা ব্রাশগুলোকে পিক করে কাজ করো, আশা করছি তোমাদেরও কিন্তু কোনো ভয় লাগবে না, যেভাবে হচ্ছে সেভাবেই হয়ে যাবে। এবার আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা ডার্ক ব্রাউন কালার নেব। এটা আরও একটা ছোট্ট পেন্সিল ব্রাশ বা স্মাজার ব্রাশের মাধ্যমে নিয়েছি, এটাও বেলির ব্রাশ, এবং আউটার কর্নারটাকে আরেকটু আমি ডার্ক করছি বা ডেপথ দিচ্ছি বলতে পারো। আউটার কর্নারটা ডার্ক থাকলে কিন্তু আমাদের আই মেকআপের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এবং আমার আই শেপটা আছে আলমন্ড শেপেরাই, কিন্তু তোমরা যে কোনো শেপেই এই কাজটি করতে পারো। এমনকি যদি কারোর ফুডেড আইসও থাকে সেক্ষেত্রেও তোমরা এই আই মেকআপটি করে নিতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। ভালোভাবে আমি দুদিকের জিনিসটিকে ব্লেন্ড করে নিচ্ছি। সমস্ত কালারগুলো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে বড় ফ্লাফি ব্রাশ দিয়ে সমস্ত কালারগুলোকে একে অপরের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এবার একটা ছোট্ট অ্যাঙ্গুলার ব্রাশ বা ট্যাপার ব্রাশের মাধ্যমে কপার কালারের একটা সেট নিয়েছি, যেটা আমার ড্রেসের সাথে ম্যাচ করছিল, এবং সেই সেটটাকে দিয়ে কাট ক্রিজের মতো লাইন ক্রিয়েট করে সিমারটাকে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো চাঙ্কি গ্লিটার নয়, এটা আইশ্যাডো প্যালেটে থাকে একটা সিমার, যেটাকে আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি কোনো রকম কাট ক্রিজ করিনি, আমার অপোজিট আইতে তোমরা দেখতেই পেলে আমি শুধুমাত্র ব্রাশটাকে নিয়ে কাট ক্রিজের মতো একটা লাইন ড্র করছি আর দুদিকে ভালোভাবে কালারগুলোকে বসিয়ে নিচ্ছি। এইভাবে যদি তোমরা করো তোমাদের আই মেকআপটাও পুরো একটা কাট ক্রিজের মতনই লুক দেবে, বা তাড়াহুড়োর সময়ে তোমরা কিন্তু এই আই মেকআপটা খুব তাড়াতাড়ি করতে পারবে। তো দেখো ভালোভাবে আমি একটা আইতে করে নিয়েছি। এবার অপোজিট আইতেও আমি সেমভাবে কাট ক্রিজ করে নেব। দেখতেই পেলে আমি এখানে কোনো রকম কনসিলার বা কিছু অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র সেই ব্রাশটাকে দিয়ে আমি পুরো কাজটাকে কমপ্লিট করেছি। আর এই ব্রাশটা হচ্ছে বেলি সেটের মধ্যে থাকা একটা সিমার ব্রাশ। হয়ে যাওয়ার পরে মিডিয়াম পিচ কালারটাকে দিয়ে আমি আউটার ল্যাশ লাইনগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে দেবো, যাতে আমার আই মেকআপটা দেখতে সুন্দর লাগে। দুদিকের আই মেকআপটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেওয়ার পরে আমি আজকে আইলাইনার করে নিয়েছি একটা জেল লাইনার থেকে, যেটা হলো মেবিলিনের। তো তোমরা সবাই তো লাইনার অ্যাপ্লাই করতে জানো, তাই টিউটোরিয়ালটার এক্সট্রা করে দেখালাম না, কারণ ভীষণ লম্বা হয়ে যেত ভিডিওটা। আর এখানে আমি একদম সরু একটা ব্রাশ দিয়ে জেল লাইনারটাকে দিয়ে ভালোভাবে লাইনার ড্র করে নিয়েছি। এবার কলুসিলের মাস্কারা দিয়ে ভালোভাবে আমার আইগুলোকে কোটেড করে নিয়েছি। দেন আমি এখানে আই ম্যাজিকের একটা ল্যাশ ইউজ করে নিয়েছি। তোমাদের যাদের ল্যাশ পরতে প্রবলেম হয় তারা অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারো, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, চেক করে নিতে পারো। ভালোভাবে আইল্যাশ অ্যাপ্লাই করে নেওয়ার পরে এটি হলো ফাইনাল লুক। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।